আসেন কিছুটা সাম্যের বাণী শোনা। আজকের বিষয় বৈষম্য দূর করা, ইসলামের আলোতে জীবন যাপন করা এক মহৎ ধারা। ওয়ালাইকুম আসসালাম। আমি সাথেই আছি। শুনবো আজ বৈষম্য কিভাবে দূর হয় রাশি রাশি। ইসলামের বার্তায় আছে ন্যায় আর সাম্য, যা মুছে দেয় সব মানুষের সকল বিভেদ, সব খামতি। কোরআন বলে, তোমাদেরকে আমি করেছি এক জাতি এক গোত্রে বিভক্তি, চেনার জন্য নয় বৈষম্যের স্থিতি। তোমাদের মধ্যে উত্তম সে যার তাকওয়া বেশি, এটি আল্লাহর কাছে মানুষের মূল পরিচয় ও বড় নিদর্শন। ইসলামের শিক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি অপরূপ অমূল্য। গোত্র বর্ণের দেয়াল ভাঙা তার মূল লক্ষ্য। পিতাই হতে বলেছিলেন তার কথা সরল, আরব অনারব নেই শ্রেষ্ঠ, নেই কৃষ্ণ। অর্থনৈতিক বৈষম্যকে দূর করে দূর, ইসলামের বার্তা হয় মানবতার সুর। নারী পুরুষ সবাই সমান, নেই কোনো ভেদ, কোরআনে আছে এর অমীয় রসদ। প্রত্যেকে তার কর্মে পাবে পুরস্কার, লিঙ্গে নয় আমলেই তাকে মনের আমলেই থাকে মনের উদার। শুধু কথা নয়, ইসলাম দেখায় কাজের নজির। বৈষম্য ভেঙে, সব বৈষম্যের দেওয়াল ভেঙে দিয়ে তৈরি করে এক মানব শৃঙ্খল ছবি। এক আল্লাহর বান্দা, একটাই পরিচয়, তাকওয়া ন্যায়, এই তো জীবনের সত্যময়। তাই আসুন আমরাও কোরআন সুন্নাহ মানি, সব বৈষম্য ভুলে একে অপরকে জানি। ভালোবাসায় গড়ি এক ন্যায়ভিত্তিক সমাজ, ইসলামের শিক্ষায় পাই চিরশান্তির স্বপ্নরাজ। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দূর করে দেন সকল বিভেদ, তিনি যেন দান করেন শান্তিময় ছোঁয়া। আমাদের করুন তিনি ন্যায় ও সাম্যের দিশারি, যেন জীবন হয়ে ওঠে তার সন্তুষ্টির সঞ্চার। তো ভাই, শুরু হতে যাচ্ছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত, প্রত্যাশিত, প্রতীক্ষিত বিষয় বাংলা বক্তৃতা খ। গতকাল থেকেই আপনারা অনেকে জিজ্ঞেস করছেন, ভাই বাংলা বক্তৃতা কখন হবে? তা আপনাদের সেই অপেক্ষার প্রহর এখন শেষ হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে বাংলা বক্তৃতা খ। আচ্ছা ভাই, বলুন তো, এই 2024 সালে এসে বাংলাদেশ 2.0-তে বাংলা ডিকশনারির সবচাইতে জনপ্রিয় শব্দ কোনটা? আমরা জানি 2024-এর অভ্যুত্থানের পর আমরা এক নতুন বাংলাদেশের চেহারা দেখছি, ঠিক না? তো এই সময়ে বর্তমান বাংলা ডিকশনারির সবচেয়ে জনপ্রিয় শব্দের নাম হচ্ছে বৈষম্য। এই বৈষম্যকে কেন্দ্র করে অনেকেই সত্যের প্রাচীর উন্মোচন করছে, আবার অনেকে এটাকে কেন্দ্র করে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তো আজকে আমাদের বিষয়বস্তু সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। আমাদের বিষয়বস্তু হচ্ছে বৈষম্য দূরীকরণ ইসলাম। প্রিয় উপস্থিতি, শুরু হচ্ছে আপনাদের সকলের বহুল কাঙ্ক্ষিত বাংলা বক্তৃতা খ, বৈষম্য দূরীকরণে ইসলাম। এ পর্যায়ে বিচারকের দায়িত্ব পালন করবেন ন্যায় ও ইনসাফের কলমধারী সিলেট দাস উস্তাদ মহোদয়। বিচারকের মঞ্চ অলঙ্কৃত করবেন অত্র জামিয়ার স্বনামধন্য মুহাদ্দিস ও নায়েবে মুহতামিম মুফতি আব্দুল মালিক সাহেব, সিনিয়র মুহাদ্দিস মুফতি নুরুন নবী সাহেব, মুহাদ্দিস মুফতি মনিরুদ্দিন সিরাজ সাহেব। তো এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আপনাদের সঙ্গে আছে আমি আলাউদ্দিন তাকনির জামাত থেকে।
এবং আলী মোহাম্মদ বারাকাতুল্লাহ জামাতে মিশকাত থেকে। তো শুরুতেই আমাদের বক্তাদের নাম ঘোষণা করছি। যাদের নাম ঘোষণা করা হচ্ছে আপনারা আপনাদের স্বস্থান গ্রহণ করুন। মোহাম্মদ নাইবুল ইসলাম তাকলিফ, মোহাম্মদ বারাকাতুল্লাহ মিশকাত, মোহাম্মদ আমিনুল ইহসান মিশকাত, মোহাম্মদ নুরুল্লাহ কাফিয়া, মোহাম্মদ আহমদুল্লাহ শরীফিকায়া, আবু সাইদ খান কাফিয়া, জামিলুর রহমান কাফিয়া, আবুল হাসান তাকমির, জুনাইদ আল হাবিব কাফিয়া, আরিফুল ইসলাম মিশকাত, শাহাদ হুসাইন তালাইন, আলাউদ্দিন তাকমির, মোহাম্মদ আলামিন কাফিয়া। প্রিয় উপস্থিতি, আপনারা প্রস্তুত তো? তো আমরা আমাদের প্রথম বক্তা হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি অত্র জামিয়া তাকবীর জামাতের ছাত্র, জামাময় কণ্ঠের অধিকারী, অনলবশী তরুণ বক্তা মোহাম্মদ নাইমুল ইসলামকে। মঞ্চে আসছে নাইমুল ইসলাম, প্রস্তুত থাকবে বারাকাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. অতকাল পল্লবী আস্তাবুদ্দিন ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতার সেমিনারের সুদক্ষ পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দুর্দল থেকে আগত বিভাষিত ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। পাঠাগারের পক্ষ থেকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো বৈষম্য দূর করিলে ইসলাম। এই বিষয়ে কিঞ্চিত আলোচনাপাত করে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বৈষম্যের শাব্দিক অর্থ হচ্ছে পার্থক্য প্রভেদ। আমরা সহজ ভাষায় বৈষম্য বলতে বুঝি একজন বাবার দুজন সন্তান, দুই সন্তানকে দুরকম ভাবে দেখা, এটাকেই বলা হয় বৈষম্য। আসুন আমরা জেনে নিই ইসলাম কিভাবে বৈষম্যকে দূর করেছে। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এই ধরার বুকে আগমন করেছিলেন। আজ থেকে 1450 বছর পূর্বে মানুষ অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনে নিপীড়িত হয়ে গিয়েছিল। মানুষের ঘরে দাও দাও করে আগুন জ্বলে উঠছিল। এই পরিস্থিতিতে আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগমন করেন। তিনি শৈশব কৈশোর পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করেন, তখন তিনি দেখতে পান মানুষ অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনে নিপীড়িত হয়ে গিয়েছে। তখন তিনি মাত্র 14 বছর বয়সে বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য, ইনসাফপূর্ণ সমাজ গঠন করার জন্য মাত্র 14 বছর বয়সে হিলফুল ফুজুল নামক একটি সংগঠন কায়েম করেন। এই সংগঠনের মূল দাবি ছিল আজ থেকে কোনো নারী ধর্ষিতা হয়ে বাড়ি ফিরবে না, আজ থেকে কোনো মুসাফির লুণ্ঠিত হবে না, আজ থেকে সমাজের ভিতরে বিশৃঙ্খলা চলবে না, আজ থেকে বৈষম্যহীন সমাজ করতে হবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পদক্ষেপ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়, তখন তাকে নবুয়ত দেওয়া হয়। তখন তিনি সমাজকে এমনভাবে আদর্শপূর্ণ সমাজ গড়ে তোলেন, সেই সমাজের মানুষদেরকে বলা হতো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সম্মানিত উপস্থিতি, শুধু এই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা দাস দাসীর সাথে সুন্দর ব্যবহার করো, তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকেও তাই পড়াবে। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা নিসার একজন আয়াতে আমরা দেখতে পারি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি এক, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম জাতি ভিন্ন, বর্ণ ভিন্ন হবে, কিন্তু মানুষের মান মর্যাদা এক হবে। এটা আমাদেরকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজ আমরা বর্তমান সমাজের দিকে দেখতে পাই, আজ মানব অধিকারের নামে ধর্ষণের সেঞ্চুরি করা হচ্ছে। আজকে যদি আমরা লক্ষ্য করি বিচার ব্যবস্থার দিকে, বিচারের কোনো বালাই নাই। সম্মানিত উপস্থিতি, আজকে যার যা মনে যাচ্ছে তাই করছে। আজকে যদি লক্ষ্য করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সম্ভ্রান্ত পরিবারে এক মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসে বললেন যে এই মহিলার হাত কাটা না হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র কণ্ঠে আওয়াজ তুললেন, যদি
তাহলে আমি তার হাত কাটতে কুণ্ঠাবোধ করতাম না। সম্মানিত উপস্থিতি, সময়ের পরিশেষে আমি বলতে চাই, আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ, ইনসাফপূর্ণ একটি সমাজ। কথা বলেন ঠিক কিনা? বৈষম্যহীন একটি সমাজ, ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করতে মানুষ রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। আমরা শুধু আগস্ট বিদায় করে, ফাঁসিবাদকে বিদায় করে আমরা আমাদের যাত্রাকে ক্ষান্ত করতে চাই না। আমরা চাই চূড়ান্ত পর্যায়ে ইসলামের বিপ্লবের লক্ষ্যে মানচিত্র পর্যন্ত পৌঁছাইতে। তাই আসুন হাতে হাত রাখি, টেকনাফ থেকে তেতুলিয়া স্লোগান তুলি, খোদার আকাশ, খোদার জমিন, করব কায়েম খোদার দিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।